পড়াশোনা ও চাকরির আশায় ঢাকায় গিয়েছিলেন নড়াইলের শিক্ষার্থী সিফায়েত চৌধুরী। রাজধানীর নবীনগরে ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন সিফায়েত। তার কান ঘেঁষে চলে যায় এক বুলেট। একাধিক ছড়া গুলিতে বিদ্ধ হয় তার কাঁধ ও ঘাড়। সিফায়েতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হলে ৩০ আগস্ট ছাড়পত্র নিয়ে ফেরেন নড়াইলের কালিয়ায় নিজ গ্রামের বাড়িতে। তবে এখনো পুরোপুরি সুস্থ নন সিফায়েত। ভালো করে কথা বলতে পারছেন না তিনি। পুলিশে গুলি করতেছে, আমরা একটু দূরে সরেছিলাম, তারপরে সরাগুলি করছে, সরাগুলির কথা মনে আছে, তারপরে এটা কি গুলি করছে আরো কাছে চলে গেছিলাম পুলিশে, কিন্তু এইগুলো এটা কি গুলি করছে না কি আর মনে নেই, জানি না। ভাইদের সহযোগিতার পাশাপাশি টিউশনি করে নিজের পড়াশোনা চালিয়েছেন সিফায়েত। ডিগ্রি শেষ করে ১৫ জুলাই ঢাকায় উঠেছিলেন বড় বোনের বাসায়। উদ্দেশ্য ছিল মাস্টার্সে ভর্তি হওয়ার আর চাকরির চেষ্টা করা। তার বদলে আহত হয়ে ফিরেছেন সিফায়েত। তার ওষুধ কেনা ও চিকিৎসার অর্থ জোগাড়ের দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। সে তো গুলি খেয়ে এখন পড়ে আছে, এখন তার তো ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি। তার এখন প্রপার ট্রিটমেন্টের জন্য যে ওষুধপত্র বা চিকিৎসার যে প্রয়োজন তা এদের করাবার মতো কোনো সামর্থ্য নাই। তার ওষুধ শেষ হয়ে গেছে, এখন ওষুধ কেনার মতো দামি দামি ওষুধ এগুলো আমাদের কেনার মতো তৌফিক নাই, এখন আমরা কিনতে পারতেছি না। হ্যাঁ, এটা সরকারের কাছে আমাদের আবেদন যে আপনারা অবশ্যই আমার ছোট ভাই যাতে সুস্থ হয়ে যায় সেরকম ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। সিফায়েতের চিকিৎসার সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়েছে স্থানীয় চেয়ারম্যান। এবং তার আসলে আরো উন্নত চিকিৎসার দরকার, তার আর্থিক অবস্থাও শোচনীয়। তাই আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো তার যাতে সুষ্ঠু এবং ভালো চিকিৎসা হয় এই ব্যাপারটা যেন তারা একটু দেখবে, এবং সে উন্নত চিকিৎসা হলে আমি মনে হয় সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।